শুভ সকাল আমার প্রিয় পরিবার। আজকের সকালটা কিন্তু অন্যরকম, তাই না? হ্যাঁ, আজকে আমি অন্য জায়গায় আছি। এই তো সব মিলিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমি কোথায় আছি। তো চলো, সকাল বলতে এখন 8:30 আর এইদিকে রান্না বসে গিয়েছে। আমার বাবার বাড়িতে সকাল সকাল রান্না হয়, কারণ সবাই কেউ অফিস যায়, কেউ কাজে যায়, এরকম সবাই মিলে বেরিয়ে যায়। আর আমিও বেরিয়ে গেছি। তোমাদেরকে বলেছিলাম আগের দিনে এখানে আমার 2 দিন হয়ে গেল। আচ্ছা, একটু ওদের তোমরা দেখতেই পাবে। এখন বাজে 9টা, যেহেতু এই টাইমে আমার ভাইরা সবাই চলে যায়, ছোট ভাই অফিস যায়, আর মেজোটাও এসেছিলো, ও দেখা করতে এসেছিলো। ও কালকে রাত্রেবেলা চলে গেছে, ওর স্কুল আছে। ও হচ্ছে ওই যে বললাম, ও একটা সে হচ্ছে ও প্রিন্সিপাল মেজোটা, আর ছোটোটা হচ্ছে অফিস যাবে। তো ওকেই বলেছিলাম কালকে যে ওর সাথে যাব, তো হয়ে যাক। ও মনে হয়, ও ফোন করলাম, ও বলছে বাড়িতে নেই, ও তো অন্য জায়গায় বাড়ি করেছে বলে দেখেছো। তো ও ফোনটা ধরলো, বলছে যে বাড়িতে নেই, এখন কখন আসে। ও যদি আবার ওদিক দিয়ে চলে যায় তাহলে আমাকে আবার টোটো করে যেতে হবে। তো চলো, আমি খেয়ে দিয়ে রেডি হই। রান্না কিন্তু সব বাড়িতে হয়ে গেছে। আর আমি তো বলি, আমার বাবার বাড়িতে যে নির্দিষ্ট করে যে রান্না করছে তাদের বাড়িতে খেতে হবে, ওটা কোনো নিয়ম নেই। সকালবেলা যে যার আগে হবে তার বাড়িতেই খাওয়া হবে। আমি অনেকবার বলেছি যে আমার বাপের বাড়ি একান্নবর্তী পরিবার, মানে 5-6টা ফ্যামিলি একসঙ্গে আছে, কিন্তু রান্না আলাদা হলেও যে যার ঘরে আগে হবে তার ঘরেই সবাই খেয়ে নেবে। কারো খিদে পেলে, কারো লাগলে তারটা নিয়ে এসে খেয়ে নেবে, এরকম আর কি। তো এই যে এখন বড়টা আমাকে ডাকতে আসছে যে আমার ভাত হয়ে গেছে, তো ওরটা এখন খাবো। আর মা হচ্ছে এখন রান্না করছে। এরা তো বাড়িতেই থাকে, এদের একটু দেরিতেই হয় রান্নাটা। চলো, আমাদের যেহেতু সবাই সকাল সকাল রায়গঞ্জের উদ্দেশ্যে সকলেই বেরিয়ে যায়, তো ছোটোটা চলে গেল। না, যায়নি। ছোটোটা কালকে আমাকে বলেছিল যে দিদি রেডি হয়ে থাকিস, আমি নিয়ে যাব। তারপরে শুনছি যে না, সে ফোনই ধরছে না। বড়টাও যেহেতু রায়গঞ্জেই যাবে, আমি যাব বড় মেয়ের বাড়িতে কর্ণজোড়াতে, সেটাও রায়গঞ্জ পেরিয়ে যেতে হবে। যারা নর্থ বেঙ্গলে আছো তারাই জানো, যারা সাউথে আছো তারা তো বুঝতেই পারবে না। তারপরে বড়টা বলল যে আমি তো কাজে যাচ্ছি, আমি নিয়ে যাব, চল। তারপরে এই যে বড়টার সঙ্গে বেরিয়ে গেলাম। সে ব্যাগটা বেঁধে রেডি করে দিচ্ছে। আর আমার মার কিন্তু রান্না হয়নি, আর আমি হচ্ছে এদের ঘরেই খেয়ে নিলাম। তো সেও যখন বের হচ্ছে, আমাকেও এখানে টোটোতে তুলে দিবে, আমি চলে যাব, সে চলে যাবে কাজে। তো সেই জন্যই বলল চল। আর মেঝোটা, সে হচ্ছে টিচার, প্রিন্সিপাল, সে কালকে রাতেই চলে গিয়েছে। তার বউ বলেছিল যে দিদিও যাবে, তো বলছে এত রাতে কোথায় যাবে, এত রাতে না যাওয়াই ভালো, কালকে যাবে। চলো, ফাইনালি বসে গেলাম, এবার চলে গেলাম। এখন বাজে 9টা। মনে হচ্ছে আমার কাছে যেন আমি সকাল সকাল কোথাও যাচ্ছি। ফাইনালি এসে পৌঁছে গেছি বড় মেয়ের বাড়িতে। এসে দেখছিলাম তাদের বাড়িতে ধান ঝাড়াঝাড়ি হচ্ছে, আর আমাকে বড় মেয়ে বিশেষ করে কাজের উদ্দেশ্যে আসতে বলেছিল। রিয়া এসেছে 2-3 দিন আগে, মানে ও যেদিন আমরা এসছি সেদিনেই চলে এসেছিল। তো সেও কাজের জন্যই এসেছে, ওর কাজটা করে দিতে হবে। ও তো একা, আর ওর বাচ্চাটা তো মানে ছোট, অনেক কত বিরক্ত করায়, তোমরাও সেটা দেখেছো। 2 বোনে তারা হচ্ছে ধান এবার বস্তায় ভরছে। সারাদিনে ঝাড়া হলো, 4জন মজুর ছিল। আর ধানটা যে ঝাড়া হলো কারেন্টের মেশিনে, একদিনে 3 বিঘা জমি হয়ে গেল। তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা এতক্ষণ যারা অপেক্ষায় আছো শোনার জন্য, তো চলো ফাইনালি আজ সেই কথাটাই তোমাদেরকে শোনাচ্ছি। এটা হচ্ছে আমার বড় মেয়ের বাড়ি। বড় মেয়ের বাড়ি, ঘর সংসার, তার গ্রাম, তার বাড়ি, তার সমস্ত কিছু। সে কিন্তু আলাদা আছে, আলাদা করেই থাকে। তো তার যাগুলা হচ্ছে আরও 2 ভাইয়ের বিয়ে হয়েছে, তারা কিন্তু আলাদা জায়গায় একা একা সবাই বাড়ি করেছে। আমি এখানকার বহু ভ্লগ দিয়েছি, সেটা তোমরা অনেকবার দেখেছো। এর আগেও এসেছিলাম, এখান থেকে অনেক ভ্লগ দেওয়া হয়েছে। ফাইনালি সমস্ত ধান ঝাড়াঝাড়ি কমপ্লিট। এবারে হচ্ছে যে ধানগুলো ছিল ছিটা, আমরা যেগুলোকে বলি, যেগুলোকে, তো সেগুলো হচ্ছে এখন এই যে
এমন এই পাখাটা লাগানো হয়েছে, ওর সঙ্গে ধান ঝাড়াও হচ্ছে আর একসঙ্গে কিন্তু হাওয়াতে পরিষ্কারও হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমি আগে দেখিনি, এবারে নতুন দেখছি। আমার ঘরে যেহেতু চাষবাস অনেক দিন আগে থেকে বন্ধ হয়ে গেছে, সেটা আমি কিন্তু জানতাম না। ভয়েসটা আমি একটু গ্রামের বাড়িতে দিচ্ছি, তো তাই একটু বিভিন্ন ধরনের আওয়াজ আসবে, সেটুকু তোমরা মানিয়ে নিও। গ্রামে তো তোমরা বুঝতেই পারছো, এর বাড়িতে আওয়াজ, ওর বাড়ি কেচের মেচের, বাচ্চার আওয়াজ, অনেক কিছুই। তো এই যে ওদের এবার সমস্ত ধান যেহেতু ঝাড়া কমপ্লিট, এবার বস্তা করছি। তো যেটা তোমাদেরকে বলতে চেয়েছিলাম, আমি যখন এলাম, এসেই দেখলাম তারা কাজে ব্যস্ত, সবাই মিলে কাজ করছে। ছিল 4 জন মজুর ছিল, তারাও কাজ করছিল। আর এখানে হচ্ছে 3 বিঘা জমি আছে। আমার বড় মেয়ের কাজ দেখে তোমরা আমার ঘরে গেলেও তার তোমরা কাজ দেখেছো। আমি যখন ওদের ঘরে আসি, পুরো গ্রামের লোক আমাকে বলে, তোমার বড় মেয়ে এরকম এরকম কাজ করে, এটা করে। কাজ দেখে সে কখনোই ভয় পায় না। কাজের জন্য তার প্রচুর সুনাম আছে। এমনকি তার শাশুড়িও কাজের জন্য কোনোদিনও তার বদনাম করতে পারেনি। আমাকেই বলে, ভাগ্য করে একটা মেয়ে জন্ম দিয়েছিলে, বলি এত কাজ শিখিয়েছো, সেটা আমার ধারণার বাইরে। তো যেটা বলছিলাম, আমার কথা শুনে চোখে জল চলে এলো। হ্যাঁ, মেয়ের জন্য যদি এরকম সুনাম শোনা হয়, তাহলে সেটা কিন্তু মা হয়ে একটা গর্বের ব্যাপার, তাই না? তো যে মজুরগুলো করেছিল, তারা বলছে যে যে খড়গুলো, যে 3 বিঘা জমির, যে আমরা ওগুলাকে কারি বলি, এরা তোমরা খড় বলো, কারি বলো, সেগুলাকে মানে আটি আটি বাঁধা হয়েছে। 3 বিঘার জমির কারি মানে পুরো সে ছাদে তুলে দিল একদিনেই। তো একটুকুর জন্যও কিন্তু সে রেস্ট নেয়নি। তো হ্যাঁ, তারা বলছিল যে যারা মজুর এসছে, তারাই কিন্তু শুনে অবাক হয়ে গেছিল যে 3 বিঘা জমির কারি এক, মানে কি বলবো, এক চান্সেই সে তুলে দিল। যখন থেকে ঝাড়া হয়েছে 3টা 4টা বাজে, তখন কিন্তু কারি তোলা তার কমপ্লিট। তারপরে আবার সিঁড়ি বেয়ে বেয়ে ছাদের উপরে। তো তারাও বলছিল যে অবাক, আমরা দেখে অবাক হয়ে গেলাম, এমন একটা মেয়ে যে কোনো কাজে ভয় পায়নি। আমরা ছেলেগুলা হলে হয়তো ছেলেরাও পারতাম না, একটা মেয়ে হয়ে কিভাবে একাই তুলে দিল। অবশ্য আটি যখন বাঁধা হচ্ছিল খড়গুলো, তখন আমি মাথায় তুলে দিচ্ছিলাম। এবার মাথায় তুলে দিলেও ওদের যে বারান্দাটায় যে উঠতে হয় সিঁড়ি বেয়ে, সেটাও কিন্তু অনেক উঁচুতে, অনেক উঁচুতে উঠতে হয়। তো এরকম সবাই বলছিল যে অবাক হয়ে গেলাম মেয়েটার দিকে তাকিয়ে, কাজ দেখে ভয় পায় না। সিজার হলো সবেমাত্র 3.5 বছর হলো সিজার করার। তারপরে একটা ও যে কাজগুলো, 2টো পুরুষের কাজ একাই করে, 4টা পুরুষের কাজ। এরাই বলছিল, যারা কাজ করতে আসছিল তারা সবে রাজবংশী। আর আমাকে কথাগুলো বলছিল, তখন সত্যি গর্বে যেন আমার চোখে জল চলে এলো, আনন্দে শুনতে। এত আনন্দের চোটে চোখে জল চলে এলো কথাগুলো শোনার পরে। আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।